রিয়েলমি বাংলাদেশি বাজারে লঞ্চ করে দিয়েছে তাদের নাম্বার সিরিজের মোবাইল রিয়েলমি 14 5G মোবাইলটা। মোবাইলটার বর্তমানে বাজার মূল্য রাখা হয়েছে 42,000 টাকা। তো আজকে দেখবো যে 42,000 টাকার মধ্যে মোবাইলটা আমাদেরকে কি কি স্পেক দিতেছে। তাছাড়া রিয়েলমি মার্কেটিং করেছে যে এটি একটি গেমিং মোবাইল। তো দেখা যাক পারফরমেন্স আমাদের কিরকম দিতেছে মোবাইলটা। প্রথমে বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা আসলে মোবাইলটার ব্যাগে প্লাস্টিকের বিল্ড ব্যবহার করা হয়েছে অ্যান্ড ডিজাইনটা একটু গেমিং ভাইব দেয়। তবে এই প্রাইস সেগমেন্টে প্লাস্টিকের বিল্ড মেনে নেওয়ার মতো না, তার কারণ 42,000 টাকা বাজেটের মধ্যে অনেকগুলো মোবাইলে বর্তমানে গ্লাস ব্যাগ পাওয়া যাইতেছে। এটাতেও যদি গ্লাস ব্যাগ দেওয়া হতো তাহলে আরো সুন্দর লাগবে। তাছাড়া মোবাইলটার একদম নিচে রয়েছে চার্জিং পোর্ট, স্টিরিও স্পিকার সেটআপ এবং সিম ট্রে। মোবাইলটার ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনের দিকে যদি তাকান তাহলে দেখবেন পাওয়ার বাটনটা একটু আলাদা কালার করেছে, অরেঞ্জ কালার দেওয়া হয়েছে, যেটা দ্বারা বোঝা যাইতেছে এটা একটা গেমিং মোবাইল। মোবাইলটাতে আপনারা IP68 এবং IP69 এর রেটিং পেয়ে যাবেন, যার কারণে মোবাইলটা দিয়ে আপনারা পানির ভিতরে বা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন কোনো অসুবিধা ছাড়াও। তাছাড়া মোবাইলটার ওয়েটের কথা আসলে মোবাইলটার ওয়েট হচ্ছে 196 গ্রাম, অতটা বেশিও না, তবে 196 গ্রাম ওয়েট হওয়ার ফলে মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি। তো অনেকেই ভাবতে পারেন যে ভাই এত পাতলা মোবাইলে কিভাবে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা সম্ভব। এটা সম্ভব শুধুমাত্র সিলিকন ব্যাটারির জন্য। সিলিকন ব্যাটারি সবথেকে বড় গুণ হইতেছে অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে এমএএইচ দিয়ে দেওয়া, তার কারণে ভাই মোবাইলটাতে 6000 এমএএইচ এর একটা ম্যাসিভ ব্যাটারি দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া মোবাইলটাতে আপনারা 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, তবে 6000 এমএএইচ ব্যাটারি হিসেবে 45 ওয়াটের ফাস্ট চার্জার আমার কাছে একটু কমে লেগেছে। 80 বা 90 ওয়াট সুপার ফাস্ট চার্জার দিয়ে হতো তাহলে আরো ভালো হতো। তাছাড়া এই 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনারা 30 মিনিটে মোবাইলটাকে 50% পর্যন্ত চার্জ করতে পারবে। মোবাইলটার ডিসপ্লে সেকশন আসলে মোবাইলটাতে ব্যবহার করেছে 6.6 ইঞ্চির 120 হার্টজের একটি অ্যামোলেড ডিসপ্লে। মোবাইলটা 120 হার্টজ ঠিক মতো দিলেও মোবাইলটার ডিসপ্লের দিকে তাকালে আমি একটু হতাশ হলাম, তার কারণ হচ্ছে মোবাইলটার ডিসপ্লের বেজেল গুলো, আপার অ্যান্ড লোয়ার যে বেজেল গুলো এগুলো একটু বেশি পরিমাণে বড়। তাছাড়া লেফট অ্যান্ড রাইট সাইডের বেজেল গুলো ঠিকঠাক রেখেছে। যদি আপার অ্যান্ড ডাউন সাইডের যে বেজেল গুলো ওগুলো যদি আরো ছোট হতো তাহলে আরো সুন্দর লাগতো মোবাইলটা। তাছাড়াও বাংলাদেশের আনঅফিশিয়াল মার্কেটে এই প্রাইস সেগমেন্টে এর থেকেও ভালো ডিসপ্লে সহ মোবাইলগুলো আছে, যেগুলো ডিসপ্লের বাই লুকিংটাও দারুণ, যেগুলো সিমেট্রিক্যাল বেজেলের সাথে আসে অ্যান্ড এটাতে বাই সিমেট্রিক্যাল বেজেল দিলে আর একটু ভালো হতো প্রাইস সেগমেন্ট। মোবাইলটাতে ব্যবহার করেছে 2000 নিটসের পিক ব্রাইটনেস, যেটা দিয়ে ভাই আপনারা সানলাইটে ডিরেক্ট সানলাইটে আর কি কোনো সমস্যা ছাড়া মোবাইলটা ব্যবহার করতে পারবেন। আর লো লাইট তো বলেন ওখানে তো কোনো সমস্যা নেই, অ্যান্ড ঘরের বাইরেও যদি যারা মোবাইলটা ব্যবহার করেন কোনো সমস্যা ছাড়া মোবাইলটা ব্যবহার করতে পারবেন। তবে অভিযোগের বিষয় একটাই ভাই, এখানে যদি সিমেট্রিক্যাল বেজেল ব্যবহার করতো তাহলে ডিসপ্লেটা আরো সুন্দর লাগতো। কন্টেন্ট ওয়াচিং করার কথা আসলে মোবাইলটা ডিসপ্লে থেকে ঠিকঠাক মতনই কালার পাওয়া যাইতেছিল, একটু স্যাচুরেটেড এন্ড ভিভিড কালার পাওয়া যাইতেছিল। তবে যদি আরেকটু ভালো করা যেত, যদি আরেকটু শার্প করা যেত তাহলে আরো ভালো হতো। তাছাড়া এই বাজেটে ভাই এর থেকে ভালো ডিসপ্লে হলো মোবাইল রয়েছে, তো সেদিক থেকে আমি ভাই ডিসপ্লে থেকে একদমই হতাশ হলাম এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার পজিশন যদি বলে একটু নিচে আর একটু যদি উপরে হতো তাহলে ভালো হতো। আমার হাত কাছে একটু নিচে লেগেছে, আপনাদের কাছে মানে কিরকম লেগেছে অবশ্যই জানাতে পারবেন যারা মোবাইলটা কিনেছেন তারা। ফিঙ্গারপ্রিন্টে অ্যানিমেশন কোনটা আসলে অ্যানিমেশন ঠিকঠাক মতন পেয়েছি, কোনো ডিলে পাইনি। এবার আসছে মোবাইলটার সফটওয়্যার এবং কানেক্টিভিটি নিয়ে। মোবাইলটাতে ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.2 পাবেন, তবে মোবাইলটাতে এনএফসি নেই। এই বাজেটে ভাই এনএফসি দিয়ে দেওয়াটা ঠিক ছিল, তবে এই বাজেটের অনেকগুলো মোবাইলে ভাই এনএফসি রয়েছে, এনএফসি দিয়ে দিলে ভালো হতো। এন্ড মোবাইলটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং রিয়েলমি ইউআই 6.0 পেয়ে যাবেন। রিয়েলমি ইউআই 6.0 খুবই স্মুথ ছিল, কোনো বাগ বা আর কি যে ল্যাগ ইস্যু ওইগুলো আমরা পাই নাই। এন্ড মোবাইলটাতে কয়েকটা ফ্রি ইনস্টল অ্যাপ রয়েছে যেগুলো আপনারা খুব সহজেই ডিলিট করে দিলে ভাই আরো ক্লিন লাগবে ইউআইটা। তো চলেন এবার দেখে আসি মোবাইলের পারফরমেন্স সেকশন। রিয়েলমি এটার মার্কেটিং করেছে যে ভাই এটা একটা গেমিং সেন্ট্রিক মোবাইল, তো দেখা যাক এটা গেমিং এ আমাদেরকে কিরকম রেজাল্ট দিয়ে থাকে এন্ড পারফরমেন্সে কিরকম রেজাল্ট দিয়ে থাকে। সো মোবাইলটার প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 4। তো এই প্রসেসরের নাম শুনে এই বাজেটে ভাই অনেকে ভাই ভিডিও এখানে কেটে দিবেন, কারণ এই বাজেটে মানে এত কম পারফরমেন্সের লোয়ার পারফরমেন্স প্রসেসর কেউ আশা করে না। এখানে যদি 7 Gen ও দেওয়া হতো বা 7S Gen 3 ও দেওয়া হতো তাহলে ভাই আশা করে যেত ভাই ঠিকঠাক রয়েছে। অফিসিয়াল মোবাইল হিসেবে 6 Gen 4 একটু মানে বেশি লোয়ার সাইড হয়ে গেল লাগতেছে আমার কাছে। তো চলেন তাছাড়া মোবাইলটা যেহেতু দিয়ে দিয়েছে ওইটার আমরা পারফরমেন্স টেস্ট করে ফেলি। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর করেছে 7 লাখ প্লাস এবং এটার গিগবেঞ্চ 6 এর সিপিইউতে বেঞ্চমার্কে সিঙ্গেল করে পারফরমেন্স করেছে 1109 এবং মাল্টি করে পারফরমেন্স করেছে 3077। তাছাড়া এটা গিগবেঞ্চ 6 এর জিপিইউতে স্কোর করেছে 2928। তাছাড়া মোবাইলটা ওয়াইল্ড লাইফ টেস্টে স্কোর করেছে 3785 এবং এখানে আমরা এভারেজ এফপিএস পেয়েছি 22.67। প্রসেসর হিসেবে ঠিকঠাক মতনই পারফরমেন্স এটা প্রোভাইড করতেছে। তো চলেন আমরা গেমিং টেস্টটা করে ফেলি। গেমিং টেস্টে বোঝা যাবে যে প্রসেসরটা কিরকম ক্যাপেবল। তো এখন আমরা এই মোবাইলটাতে পাবজিটা টেস্ট করব। এটা আউট অফ দ্য বক্স পাবজিতে স্মুথে 90 FPS সাপোর্ট দিয়ে থাকে। তো চলেন দেখে আসি গেম প্লেতে 90 FPS কিরকম দেয়। সো প্রথমে যদি গেম প্লের কথা বসি ভাই, প্রথম দিক থেকে মোবাইলটাতে দারুণ পরিমাণে FPS জব চলতেছে।
মানে বলার বাইরে FPS ড্রপ করতেছে মোবাইলটা কিছু কিছু সময় 50 FPS পর্যন্ত গিয়েছে, তাছাড়া 60, 70, 80, 58, 60 এরকম FPS এর মধ্যে আর কি দিতেছে গেম প্লের পারফরমেন্স। এটা কনস্ট্যান্ট 90 দেয় না, বা এটা কনস্ট্যান্ট ঠিক মধ্যে 80 FPS অর্থাৎ 80 FPSও দিতেছে না, এটা মানে 56, 55 এরকম FPS এর মধ্যে উঠানামা করতেছে। তো ভাই এটা গেমিংয়ের জন্য তো ভাই আমি কখনোই রিকমেন্ড করবো না এই মোবাইলটা। এটার পারফরমেন্স দিক থেকে আমি একদমই ভাই হতাশ হয়েছি। ওরা গেমিং সেন্ট্রিক বলেছিল ঠিক আছে, তবে আমার টেস্টে ভাই এটা গেমিংয়ে সেরকম ভালো পারফরমেন্স করতেছে না। তো পারফরমেন্স দিক থেকে হতাশ হয়ে এখন চলে যাইতেছি ক্যামেরা সেকশনে এসেও হতাশ হলাম, কারণ মোবাইলটাতে ব্যাকে মাত্র একটা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে আপনারা ওয়াইএস সাপোর্ট পেয়ে যাবেন, এন্ড এটা 4K তে সর্বোচ্চ 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবে। এন্ড এখানে যদি দুইটা ক্যামেরা ব্যবহার করা যেতে পারতো, লাইক একটা আল্ট্রা ওয়াইড বা একটা ম্যাক্রো দেওয়া যেতে পারতো 8 মেগাপিক্সেলে, তাহলে আর একটু ভালো হতো। সেলফি ক্যামেরার কথা আসলে মোবাইলেতে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে ভাই আপনারা 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। চলেন আমরা মোবাইলটার কয়েকটা ফটো স্যাম্পল দেখে আসি। ছবির কথা আসলে ছবিগুলো যদি দেখেন একটা ইয়েলো স্টোন দিতেছে ছবিগুলো, রিয়েলমির সবসময় এরকম একটা ইয়েলো স্টোনের ছবিগুলো প্রোভাইড করে থাকে, তবে ছবিগুলো দেখতে একটু ভালোই লাগতেছে। বাইরের সিনের কথা আসলে এইটা লাইট এরিয়াগুলোকে একটু পরিমাণে পরিষ্কার করতে গিয়ে, অর্থাৎ লাইট করতে গিয়ে ডার্ক এরিয়াগুলোকে অতিরিক্ত পরিমাণে অন্ধকার করে ফেলে, যার কারণে ডার্ক এরিয়াগুলো একদম কালো হয়ে যায়। তবে হ্যাঁ, লাইট এরিয়াগুলো ঠিকঠাক রাখে, কিন্তু ডার্ক এরিয়া একদম ব্ল্যাক করে ফেলে, এটা একটা খারাপ দিক। তবে যদি প্রপার লাইটিং কন্ডিশন পাওয়া যায়, এখন যে ছবিটা দেখতে পাইতেছেন এটা প্রপার লাইটিং কন্ডিশন পাওয়ার কারণে ভাই দারুণ একটা ফটো আমরা ক্লিক করতে পেরেছি। অ্যান্ড যদি এখন এই ছবিটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে ইনডোরের একটা ক্যাফে। সো এখানে ছবিটা ভাই ঠিকঠাক আর কি দিতেছে কালার, অ্যান্ড কালারগুলো ভাই একটু পাঞ্চি কালার প্রোভাইড করতেছে। এখন যে ফুলগুলো দেখতে পাইতেছেন এগুলোর কালার যদি দেখেন একটু স্যাচুরেশন অ্যান্ড ভিভিড কালার প্রোভাইড করতেছে মোবাইলটা। তবে হ্যাঁ, একটু হালকা স্টোন তো থাকতেছে। তো ছবির দিক থেকে অনেকের কাছে এই ছবিগুলো পছন্দ হবে, আমার কাছেও ভাই পছন্দ হয়েছে, একদম খারাপও না আর একদম যে ভালো সেটাও না, ঠিকঠাক রেখেছে ছবিগুলো। তবে প্রপার লাইটিং কন্ডিশন যদি পায় তাহলে ছবিগুলো সুন্দর করে তুলতে পারে। তো এই ছিল ক্যামেরা সেকশন এন্ড ছবি নিয়ে ব্যাপার সেবা। তো এবার বলে দিই মোবাইলটা কাদের জন্য। ভাই আমি নিজেও ভাবতেছি যে ভাই মোবাইলটা আমি কাদেরকে রিকমেন্ড করবো, তার কারণ হচ্ছে প্রাইস রেখেছে 42,000 টাকা, এন্ড এই প্রাইসে গেমিং হিসেবে যদি বলেও থাকে আমি পারফরমেন্সে ভাই সেরকম ভালো পারফরমেন্স পাই নাই। লাইক আমি স্যামসং ভাইয়ের আর কি ভিডিওটা দেখেছিলাম, ওইখানে আমি দেখছিলাম যে ভাই উনি ইন গেম অর্থাৎ ইন অ্যাপ যে FPS মিটার ওইটা দিয়ে টেস্ট করেছে, যেখানে ভাই উনি 70, 80, 90 পর্যন্ত 88 পর্যন্ত FPS পাইতেছিল গেমিং এ, কিন্তু আমি ভাই 60, 70-র উপরে ভাই FPS পাইতেছি না। এখন কি আমি যে মোবাইলটাতে টেস্ট করেছি ওইটাতে কি সমস্যা নাকি কি ঠিকমতো বুঝলাম না, বুঝতেছি না যে ভাই এরকম কেন হলো। তবে হ্যাঁ, প্রসেসর হিসেবে ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে, এটা 60 FPS এর জন্য ঠিকঠাক হবে পাবজিতে। তবে যদি ক্যামেরা সেকশন আসি, ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরাটা আমার কাছে ঠিকঠাক লেগেছে। মেইন ক্যামেরা বলতে একটা ক্যামেরাই রয়েছে, যদি আর একটা ক্যামেরা ব্যবহার করা যেতে পারতো তাহলে ভালো হতো। আর মোবাইলটার প্রাইসের কথা আসলে মোবাইলটা অফিসিয়াল মার্কেট, যেহেতু অফিসিয়াল মার্কেটে রিলিজ করেছে 42K, 42,000 টাকা না হয়ে এটার যদি 30, 32 বা 28-29,000 টাকা হতো তাহলে ভাই বেস্ট হতো, আমি রিকমেন্ড করতে পারতাম মোবাইলটা। তো এই ছিল আজকের ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন, বাই বাই।